সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন নিয়ন্ত্রণে এলেও জ্বলছে গুলিশাখালীতে। বিড়ি সিগারেট থেকে সূত্রপাত, ধারণা বন বিভাগের। টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার। রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় উদ্ধারে গিয়ে নিখোঁজ। নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডারের গ্যাস লিকেজের আগুনে স্বামী স্ত্রী সহ দগ্ধ ৩, একজনের অবস্থা গুরুতর। নির্মাণ কাজ চলায় হাতিকুমরুল বগুড়া মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। বিশেষ ব্যবস্থা নিচ্ছে সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে নতুন করে জ্বলছে গুলিশাখালীর 23-এর ছিলা এলাকা। কলমতেজি এলাকায় আগুন লাগার কারণ জানতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জেলে বাওয়ালি বা মোওয়ালদের ফেলে দেয়া বিড়ি সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা বন বিভাগের। শনিবার দুপুর 1টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান বনকর্মীরা। জায়গাটি বনের গভীর হওয়ায় আগুন নেভাতে পানি সংগ্রহ করতে বেগ পেতে হয় তাদের। আগুন যাতে না ছড়ায় সেজন্য গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মাটি কেটে ফায়ার লাইন তৈরি করা হয়। রোববার সকালে ভোলা নদীতে পাইপলাইন বসিয়ে বনের ভিতর পানি নেওয়ার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বন বিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়েও চলছিল আগুন নিয়ন্ত্রণের কাজ। পরে নিয়ন্ত্রণে আসে কলমতেজি এলাকার আগুন। তবে নতুন করে আগুন দেখা দেয় গুলিশাখালীর 23-এর ছিলা এলাকায়। নলবন ঢুকছে পর দেখে যে এখানে আগুন জ্বলে, তারপর এরা সবাই খবর দিয়ে লোকজন আনিয়ে ফায়ার সার্ভিস খবর দিচ্ছে। ভাই আগুন নিয়ন্ত্রণে আসছে, কালকে সারা রাত ফরেস্টের লোক মিলে 50-60 জন মিলে আগুন নিয়ন্ত্রণ করছে। এখন কিছুটা জায়গায় জায়গায় আগুন জ্বলতেছে, এটা নিবানোর চেষ্টা করতেছি। আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। প্রথম স্পট আগুন লাগছিল, এটা আমরা 100% আমরা নিরাপণ করতে সক্ষম হয়েছি, এটা 100% নিয়ন্ত্রণ আছে। আমরা ইন দি মেন টাইম আরেকটা স্পটে আগুনের সংবাদ পেয়েছি। এখানে যেহেতু ইন দি মেন টাইম তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলে আমরা এটা সঠিক তথ্য দিতে পারবো। গত বছরের 4 মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনি এলাকায় আগুন লাগে। এতে ক্ষতিগ্রস্ত হয় বনের 5 একর এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে আছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। আলেপ, চাঁদপাই রেঞ্জের আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, সে জায়গার এখন কি অবস্থা? নতুন করে গুলিশাখালীতে আগুনের খবর পাওয়া যাচ্ছে, সে জায়গার কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, বাগেরহাটের সুন্দরবনের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে যে আগুনের ঘটনা ঘটেছিল, গতকালকে যে আগুন দেখা গিয়েছিল, সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে বন বিভাগের কর্মীরা সেখানে যে ফায়ার লাইন কেটে আগুন নিভানোর জন্য পানি ছিটানোর কাজ শুরু করে এবং পানি ছিটিয়ে কিন্তু তারা মোটামুটি আগুন কালকে রাতভর কাজ করেছে এবং আজকে সকালেও কাজ করেছে এবং এখন কিন্তু সেইখানে কিন্তু সেইভাবে কোনো ধোঁয়ার কুণ্ডলী নেই, আগুন কিন্তু নিভে গেছে, এমনটাই দাবি করেছেন পৌর বন বিভাগ বলেছে যে এখানে যে আগুন রয়েছে তারা কিন্তু এই আগুন কিন্তু পর্যবেক্ষণে রাখবে। কারণ হচ্ছে এই আগুনটা যেহেতু পাতার নিচ থেকে মাটির নিচ থেকে চলে, সেক্ষেত্রে হচ্ছে তাদের একটা নিবিড় পর্যবেক্ষণ কিন্তু এখানে রয়েছে। এইখানে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই আগুনের ভেতরেই কিন্তু এই আগুন নিভাতেই কিন্তু ওইখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কিন্তু নতুন করে আরেকটি জায়গায় আগুন দেখতে পাওয়া গেছে এবং সেই আগুনে কিন্তু নিভানোর জন্য তারা কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছেছে এবং এখন সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আগুন জ্বলছে। সেই আগুন নিভানো যাতে আগুনের বিস্তৃতি লাভ করতে না পারে, সেই জন্য বনকর্মীরা স্থানীয় গ্রামবাসীকে সাথে নিয়ে কিন্তু তারা ওইখানে ফায়ার লাইন কেটে আগুন যাতে নির্দিষ্ট এলাকাতে সীমাবদ্ধ রাখা যায় সেই কাজ কিন্তু বন বিভাগ শুরু করেছে। এখন এখানে যদি পানির উৎসের কথা বলি, ওইখান থেকে পানির উৎস কিন্তু এইখানে যেমন পানির 3 কিলোমিটার দূর থেকে কিন্তু পানি সংগ্রহ করে এখানে পানি ছিটানো হচ্ছিল, এই পানি কিন্তু আনতে কিন্তু এখানে সেই একই কষ্ট করতে হবে। এখন ফায়ার সার্ভিস কিন্তু সেখানে আছে, ফায়ার সার্ভিসের যে 6টি ইউনিট রয়েছে তাদের যে
সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী হচ্ছে তারা তাদের ওইখানে পানি যাতে নিতে পারে সেজন্য মরাভোলা নদীতে তারা হচ্ছে পানি কিভাবে নিবে সেই ব্যবস্থাই করছে। কিন্তু যাতে আগুনের বিস্তৃতি, এখানে কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় কিন্তু বেশ বড় আকারে আগুন মনে হচ্ছে। তা সেক্ষেত্রে আপনার যাতে এইখানের আগুন যাতে বিস্তৃতি না লাভ করে সেটার জন্য বন বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই আগুন যদি আপনার যদিও আমি এখানে কথা বলেছিলাম বন বিভাগের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছে এখানে কিন্তু লতা গুল্ম এবং বলা জাতীয় গাছই বেশি। এবং আপনি জানেন যে মানে কিছুদিন আগেই হচ্ছে শীতকাল শেষ হয়েছে, এখন কিন্তু গ্রীষ্মকাল। এখন এই গ্রীষ্মকালের কারণে হচ্ছে আপনার পাতা শুকিয়ে গেছে এবং আগুন কিন্তু দ্রুত ছড়াচ্ছে। এই দ্রুত আগুন যাতে মানে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে না পড়তে পারে সেজন্য কিন্তু তারা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুন্দরবনের অগ্নিকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কমল ঘটক। টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে শাহপরীর দ্বীপের গোলাচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকা ডুবির ঘটনায় উদ্ধারে গিয়ে নিখোঁজ হন তিনি। এর আগে শনিবার দমদমিয়া উপকূল থেকে এক শিশু সহ 4 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায় শুক্রবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা সাগরে ভাসতে দেখে সেটিতে ওঠেন বিজিবির এক সদস্য। এক পর্যায়ে শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী শিশু সহ 25 রোহিঙ্গাকে উদ্ধার করেন বিজিবি ও স্থানীয় জেলেরা। এখনো বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ আছেন। নৌকাটিতে অর্ধ শতাধিক রোহিঙ্গা ছিল বলে ধারণা বিজিবির। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে স্বামী স্ত্রী সহ একই পরিবারে 3 জন দগ্ধ হয়েছেন। গত রাতে দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হারুনুর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার ও মেয়ে মিম। এদের মধ্যে গৃহবধূ রুনা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান রুনা আক্তারের শরীরের 62% পুড়ে গেছে, অন্য 2 জনের পুড়ে গেছে 1% করে। স্বজনরা জানান ফতুল্লা মসজিদের পাশে একটি টিন শেডের বাড়িতে থাকেন হারুন ও তার পরিবার। রাতে সেহরি তৈরির জন্য চুলা ধরালে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে, এতে দগ্ধ হন তারা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে 4 লেনের কাজ শেষের পথে। তাই এবার ঈদযাত্রায় স্বস্তির আশা উত্তর দক্ষিণাঞ্চলের মানুষের। তবে এই পথ পেরিয়ে ভোগান্তির কারণ হতে পারে হাটিকুমরুল থেকে বগুড়া রংপুর মহাসড়কে। বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ চলমান ও কয়েকটি পয়েন্টে সিঙ্গেল লেন থাকায় হতে পারে যানজট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক। এটি পার হয়ে হাটিকুমরুল মোড় থেকে রাজশাহী, পাবনা ও রংপুর মহাসড়কে যায় যানবাহন। সংযোগ সড়কটি এখন 4 লেনের। বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তির। তবে উত্তরাঞ্চলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। চান্দাইকোনা পর্যন্ত 28 কিলোমিটারের বিভিন্ন জায়গায় ফ্লাইওভার, ব্রিজ ও রাস্তা প্রশস্ত করার কাজ চলায় অন্তত 3টি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট। চান্দাইকোনা এবং আপনার ওই ভুয়াগাদি, এই দুটো জায়গায় আমার সমস্যা ছিল। এই দুটো জায়গায় কাজটা সম্পূর্ণ হলে আমাদের যানজট খারাপ লাগতো না। 4 লাইনের রাস্তা ক্লিয়ার। এখন মনে করেন যেটুকু কাজ বাকি আছে, ঈদের পরে, ঈদের আগে যদি ঠিক করে দেয় আমরা যানজট পোহাতে পারবো না। তবে সড়ক বিভাগ বলছে ভোগান্তি কমাতে মহাসড়কটির বেশ কিছু জায়গায় জরুরি মেরামত করা হচ্ছে। এখানে প্রায় কয়েকটি সার্ভিস সড়ক চালু করে দিচ্ছি। এই চালু করার মাধ্যমে এবং কেন্দ্রে যে রিজিড পেভমেন্ট আছে তার মাধ্যমে স্বস্তিতে বাড়ি ফিরবে এইবারের উত্তরের জনগণ। এদিকে ঈদ যাত্রায় মহাসড়কে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি জনবল রাখার কথা বলছে হাইওয়ে পুলিশ। যেসব জায়গা আমাদের ঝামেলাপূর্ণ বলে মনে হয় এসব জায়গা আমরা চিহ্নিত করেছি এবং হাইওয়ে পুলিশ আমরা ব্যাপক একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসেছি যাতে সম্মানিত যাত্রীগণ সুন্দরভাবে তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে। যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক সময়ে এ পথে প্রতিদিন 25 থেকে 30 হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় বেড়ে যায় কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ঈদ কেনাকাটার খবর। শহর থেকে গ্রাম পর্যন্ত জমে উঠেছে ঈদের বাজার।
ক্রেতাদের ভিড়ে শপিং মলগুলোতে বেচা কেনা চলে গভীর রাত পর্যন্ত। এবছর ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক। এদিকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আসছে ঈদুল ফিতর, সময় যত ঘনাচ্ছে হবিগঞ্জের বিভিন্ন মার্কেট, শোরুম ও বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের সমাগম। বিক্রেতারা বলছেন, এবার গরমের কারণে ক্রেতারা ঝুঁকছেন সুতি পোশাকের দিকে। এবছর পাকিস্তানি পোশাক পছন্দের শীর্ষে রয়েছে বলেও দাবি তাদের। বর্তমানে এখন ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলছে, আর আশা করি ভালো একটা আমরা এই বছর সিজনে ভালো একটা ব্যবসা করতে পারবো। তবে ক্রেতারা বলছেন দাম অনেক বেশি। অনেক ভিড়, তারপরেও এত ভিড় অতিক্রম করে আমরা ঈদের কেনাকাটা করলাম। দামটা একটু বেশি মনে হইতেছে, সেটা আমি নিজেও জানি না কি কারণে। লক্ষ্মীপুরের বিভিন্ন মার্কেটেও পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতা সমাগম বাড়তে থাকায় খুশি বিক্রেতারা। জামা কিনছি, আর গতবারের চেয়ে এবার একটু দাম বেশি জামা কাপড়ের। অন্যান্য বছরের তুলনায় এবার কাস্টমারের চাহিদা বেশি দেখা যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। এদিকে মার্কেটে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। আর পণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধে চাঁদ রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। মজু চৌধুরীর ঘাট সহ আমাদের যে সমস্ত সড়ক পথ আছে সকল পথই আমাদের টহল বৃদ্ধি পাবে এবং আমাদের পিকেট পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ অভিযান থাকে, আমরা ঈদের মরশুমে অভিযান পরিচালনা করে থাকি। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এবারও অভিযান আমাদের পরিচালনা করব। বাগেরহাটেও জমে উঠেছে ঈদের কেনাকাটা, তবে এখানেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে সন্তান সহ এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন নাজমুল ইসলাম, তার স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া আক্তার। পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজন জানালা দিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠায়। পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী নাজমুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। আমি উঠলাম, ওঠার পরে আমি আবার মোবাইল দিয়ে উঠছি, মোবাইলে লাইট জ্বালাইছি, তখন দেখি তারও আল্লাহর রহমত কাম করে বসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করে। রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের 3 দিন পর নীরব শেখ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মাধবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, নীরব গত বৃহস্পতিবার রাতে মাধবপুর বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাবার কাছে অপরিচিত নাম্বার থেকে ফোন করে 20 লাখ টাকা দাবি করা হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। লক্ষ্মীপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্বাস হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার জেলা প্রেস ক্লাব লক্ষ্মীপুর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অতিথিরা। এ সময় জাতীয়, স্থানীয়, ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে আরও 14 জন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হয়। পরে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী এবং সাইকেল বিতরণ করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কিরাত প্রতিযোগিতা। সকালে উপজেলার চাপালি জামে মসজিদ প্রাঙ্গণে কুরআন পাঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে 9 জন হাফেজ অংশ নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রমজান মাসের শুরু থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার 68 জন হাফেজের অংশগ্রহণে প্রথম পর্ব শুরু হয়। 4 পর্বে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে চূড়ান্ত পর্বে অংশ নেন 9 জন। পরে 3 জনকে পুরস্কৃত করা হয়। ঈদযাত্রা যানজট মুক্ত করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 105 কিলোমিটার এলাকায় নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবী, কমিউনিটি পুলিশিং সদস্য ও রোভার স্কাউট সদস্যরা। সকালে এ বিষয়ে হাইওয়ে পুলিশ, বিআরটিএ ও রোভার স্কাউটদের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন।
এ সময় বক্তারা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন ও যানজটমুক্ত। সে লক্ষ্যে যানজট প্রবণ 12টি পয়েন্ট শনাক্ত করা হয়েছে। এসব স্থানে প্রশাসন, স্কাউট, ছাত্র প্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি, 3 হুইলার মালিক সমিতির প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নিয়ে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। আগামী 25 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত যানজট নিরসনে কাজ করবেন তারা। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আউটসোর্সিং এর আওতামুক্ত, প্রকল্পের জনবলকে রাজস্বকরণ সহ 5 দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে কার্যক্রমে কর্মরত শিক্ষক কর্মচারীরা। একই দাবিতে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে 5 শতাধিক শিক্ষক কর্মচারী। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি আউটসোর্সিং এর আওতায় প্রকল্প পরিচালনার সিদ্ধান্তে হাজারো শিক্ষক কর্মচারী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। একই দাবিতে মানববন্ধন হয়েছে নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরে। সাভারে 18,000 টাকা ন্যূনতম মজুরি সহ 5টি গ্রেডে সরকার ঘোষিত মজুরি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিক চামড়া শিল্পী নগরীতে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি ও বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। শ্রমিকদের অভিযোগ, অন্য সেক্টরে ন্যূনতম মজুরি বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনো বাস্তবায়ন করেননি মালিকরা। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।